আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে থাকছি আমি মাসুদ মিলন। দেখুন, অনেক সময় এক্সেলের ফাইলকেও আমাদের পিডিএফে সেভ করার দরকার হয়। আর এই পিডিএফে সেভ করার দুইটি পদ্ধতি আছে। আজকে আমরা এই দুটো পদ্ধতিতেই পিডিএফে সেভ করা শিখব। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিন থেকে আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়টি দেখে নিই। অনেক সময় মাইক্রোসফট এক্সেলের ফাইলও আমাদেরকে পিডিএফে রূপান্তর করার দরকার হয়। তো দুটি পদ্ধতি আছে, আমি এই দুটি পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমে আমি মাইক্রোসফট এক্সেল চালু করছি। এটাকে নাম্বার 1 পদ্ধতি হচ্ছে আপনাকে ফাইলে আসতে হবে। ফাইলে আসার পর এখান থেকে সেভ অ্যাজ এখানে আসতে হবে, দেন ব্রাউজে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে ড্রাইভে এটি সেভ দিতে চাচ্ছেন সেই ড্রাইভটা সিলেক্ট করুন। এখানে আপনাকে ফাইল নেম দিতে হবে। এরপর সেভ অ্যাজ টাইপে আপনাকে এখানে এসে পিডিএফ এখানে ক্লিক করতে হবে, দেন এরপরে সেভে ক্লিক করতে হবে। তো দেখুন, এটা কিন্তু অলরেডি পিডিএফে কনভার্ট হয়ে গেছে। আর নাম্বার 2 পদ্ধতি হচ্ছে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করতে হবে। করার পরে আপনাকে এখানে প্রিন্টার নেমের এখানে এসে আপনাকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এইখানে একটি ক্লিক করতে হবে। এরপরে আপনাকে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। এখন এখানে আপনাকে ফাইল নেম চাচ্ছে, আমি জাস্ট পিডিএফ লিখলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন। এরপরে এখানে কিন্তু অলরেডি সেভ অ্যাজ টাইপে পিডিএফ ডকুমেন্টস দেখাচ্ছে, দেন আপনাকে শুধু সেভে একটি ক্লিক করতে হবে। তো এটি কিন্তু অলরেডি পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এটাকে জি টাইপে সেভ দিয়েছিলাম। দেখুন, জি টাইপে কিন্তু আমার দুটি ফাইল এখানে কিন্তু শো করছে। তো আমি যদি শেষের ফাইলটা দেখি, দেখুন এটা পিডিএফ হয়ে গেছে, এবং আমি যদি এই ফাইলটা দেখি এটাও কিন্তু পিডিএফ হয়ে গেছে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।